আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিছু ঝিঙ্গা নিয়ে নিয়েছি। আজকে ঝিঙ্গা দিয়ে আমি খুব মজার একটি তরকারি রান্না করে নেব। আমি ঝিঙ্গাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেভাবে আমি কেটেছি এই সাইজ করে সবগুলো ঝিঙ্গা কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করে নেব। একটা প্যানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম করে হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব তেল। তেলটা দিয়ে এখন আমি এগুলো ভালো করে মেখে নিব। এভাবে মেখে নিব যেন সবজি আর মাছের সাথে মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। এখন দিয়ে দিব পানি। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একটু বুঝে দিতে হবে, কারণ ঝিঙ্গার মধ্যে থেকে কিন্তু অনেক পানি ওঠে। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ। যখন আমি মশলা দিয়ে সব মেখেছিলাম তখনই পেঁয়াজ কুচি আর মরিচ দেওয়া যেত, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি দিয়ে দিলাম। এখন সব ভালো করে মিক্সড করে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন কিছুক্ষণ এটা জাল করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ জাল করে নিব। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে তরকারির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন আর একটু সময় নেড়ে চেড়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা আমি একটু ঝোল করেই রান্না করব। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এভাবে যদি ঝিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ হাতে মেখে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। শুধু ট্যাংরা মাছ না, যে কোনো ছোট মাছই এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এভাবে একটু ঝাল করে ঝোল করে রান্না করলে তো খেতে অনেক মজা হয়। যারা এখনো এভাবে রান্না করে খাননি তারা একবার খেয়ে দেখবেন এটা কতটা মজা হয়। আর ঝিঙ্গা দিয়ে যে কোনো মাছ রান্না করলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।